আসসালামু আলাইকুম কাকা, আমরা কি ভালো আছেন না বা? আছি ভালো আছি। কাকা আমার লগে দিও কথা কবে চলে যাইছিলাম। কোন আবার খাগড়াছড়ি জেলায় সংসদ সদস্য হিসেবে আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনার ছেলে মেয়ে শুভাকাঙ্ক্ষী গ্রামে গঞ্জে যারা আছেন, আপনারা কাকে চাচ্ছেন মনের খবরটা একটু জানান। ওদের ভুঁইয়া ওদের ভুঁইয়া ওদের ভূমিকে কেন চান কাকা? এ ভালো চলে, আমরা জানি এই ভালো এ উন্নয়ন করছে দেশকে, বা মসজিদ মুক্ত মন্দির সব কিছু উন্নয়ন করছে, রোডঘাট। আমরা তাকে সামনে নির্বাচিত করতে এমপি বানাতেন চাই আমরা। ওদের বোনকে ওদের ভূমিকে আপনারা কেন চাচ্ছেন ভাই? আমি ওইটাকে খুব ভালো লাগে এই জন্য আর কি। ওদের ভূমিকা খাগড়াছড়ি জেলা এমপি হলে পাহাড়ি বাঙালির কি উপকার হবে ভাই? সবাই উপকার হবে আর কি। উনি যদি ভোট পায় তাহলে খুব ভালো হবে আর কি। ওদের 2001 সালে নির্বাচনে আইবার পরে রাস্তাঘাট হয়েছে, রোড ঘাট হয়েছে, আমরা সেবা পাইছি। এই জন্য আমরা ওই ওদের দুনিয়াকে চাই। দুধ বুনিয়া বাইকে যাই ওদের ভূমিকে আপনারা কেন চাচ্ছেন বোন? যাচ্ছে যে আমাদের যে কুলফু বৈদ্যপাড়া মন যখন ওটা তিলাউতে হয় ওখানে রাস্তাঘাট যে শুলিং হওয়ার জন্য, ওই কারণে আমরা চাই। ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য হলে আপনাদের পাহাড়ি বাঙালির আপনাদের কি উপকার হবে? আমাদের উপকার হবে বলতে যে যেটাই আমরা বৃষ্টি বর্ষাকালে হেঁটে যাওয়ার মতো ওখানে কোনো যে রাস্তাঘাট ছিল না, ওটা ঠিক করার জন্য, রোধ করার জন্য, এটা আগেও অর্ধেক হয়েছিল, কিন্তু এখন বাইরে চলে যাওয়ার কারণে আমাদের ওইটা স্থগিত হয়ে গেছে। ওইটা আবার যেন চালু হয়ে যায়, এটার জন্য উপকারের জন্য আমরা উদ্যুৎ বাইকে চাই। ওদুদ ভুঁইয়া আমরা ওদুদ ভূঁইয়ার কি লেসান? রাস্তাঘাট করছে, মসজিদ মাদ্রাসা করছে, তার মন্দির গির্জা করছে। ওদের মিয়া চাই এমপি ওদুদ ভূঁইয়ার কি লেসায়? এই কাম রাস্তা করে বেড়ায়। উদ্যুৎ বাইরে চাই ওয়াদুদ ভূঁইয়াকে আপনারা কেন চান? ভালোর জন্য। ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলায় এমপি হলে পাহাড়ি বাঙালির কি উপকার হবে, এলাকার কি উপকার হবে? এলাকাও পরে হবে, আর রাস্তা ভালো মতো উদ্যুৎ বুনিয়াকে চাই। ওয়াদুদ ভূঁইয়াকে আপনারা কেন চান? ভালো উন্নয়ন হবে। ওদের নিয়ে খেতে চাইবা কারো চাইবা এন্ডা আর আছে নি লোক রাস্তাঘাট করছে বা কিটা মসজিদ টসজিদ দিছে, মন্দির টন্দির দিছে। মধুবাইয়া পিকে পাইকে ওই রাস্তার জন্য, মন্দির জন্য, সবার জন্য উপকার হয় বেলায়। ওদুদ ভূঁইয়ার কখনো দেখছিনি? দেখে নাই, এবার টিভিতে দেখছে, ওদুদ ভূঁইয়া ভালো লাগেনি? ভালো লাগে। রাস্তাঘাট হইতে কালপাট লই মসজিদ উৎসব লই মনে করেন ফারিগ মন্দিরও করে দিছে। আচ্ছা বুঝলেন, বা আমাদের ইউনিয়ন পরিষদ আগে আছিল লেঙ্কা অঙ্গা গুন্ডা দিছে এই এমপি ওদের দুনিয়া ওরা পরে, বুঝলেন। এখন আমাদের দরকার হচ্ছে এরকম একটা নেতা। সম্প্রদায় সম্প্রীতির অগ্রদূত প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয়, উনি 2001 সাল থেকে 2006 সাল এই পার্বত্য অঞ্চলকে উনি সম্প্রদায় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রেখে যে পরিমাণ উন্নয়ন করেছিলেন, সেই উন্নয়নের ছোঁয়াটা আজকের অদ্যাবধি মানুষ সুবিধা ভোগ করে যাচ্ছে। বিগত 17 বছর স্বৈরা শাসক দেশটি পরিচালনা করেছিলেন। সেই দেশ পরিচালনা করতে গিয়ে আজকে আপনি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সকল সম্প্রদায়ের মানুষ আমাদের সাথে রয়েছেন। ওনারা সাক্ষী, ওনাদেরকে সাক্ষী করে আমি বলতে চাই, এই 17 বছরে প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া যে সকল উন্নয়ন করেছে, সে সকল উন্নয়নের পরে আর কোনো উন্নয়ন তারা করতে পারে নাই। ওয়াদুদ ভূঁইয়া 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যে উন্নয়ন করেছে, মসজিদ, মন্দির, মুক্তব, কালভার্ট, আপনার ব্রিজ, সব মিলাই এমন কোনো জায়গা বাকি নাই। উনি পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় উনি রূপালী আমের সমাহার ঘটিয়েছিলেন, যে রূপালী আম আজকে বিশ্বে পরিচিতি লাভ করেছে। যেটা এই রূপালী আমের কারণে প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া চিন্তা করেছিলেন, এই পার্বত্য অঞ্চলে বন জঙ্গলকে যদি আমরা সুন্দর একটি পরিবেশে আনতে হয়, আমরা যদি এই রূপালী আমের চাষ করতে পারি, তাহলে আমাদের এলাকার লোকজন স্বাবলম্বী হবে। সেই চিন্তা চেতনা থেকে আজকে এই রূপালী আমের যেই সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে, সেটি ওয়াদুদ ভূঁইয়ার অবদান। আমি আসলে আপনাকে কি বলবো, ওয়াদুদ ভূঁইয়া উন্নয়নের কথা বলে আমি 2-4-5 ঘন্টা একদিনেও শেষ করতে পারবো না, কি পরিমাণ উন্নয়ন উনি করেছিলেন। সেই সকল উন্নয়নের পরে বিগত এই স্বৈরশাসক সরকার আর কোনো উন্নয়ন করতে পারে নাই। তা আমি আজকে বলবো, উনি এই সম্প্রদায় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রেখে পার্বত্য অঞ্চলটাকে উনি যেভাবে সুন্দরভাবে রেখেছেন, ওয়াদুদ ভূঁইয়াকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করবেন এবং 2001 থেকে 6 সাল পর্যন্ত যে উন্নয়নমূলক কাজ হয়েছিল, ধারাবাহিকভাবে আবার এই সকল অঞ্চলে আবার মন্দির, মসজিদ, মুক্ত রাস্তাঘাট, কালভার্ট সকল কিছু আবার হবে, হাসপাতাল হবে, সকল বিষয় মিলায় মানুষ নিরাপত্তার সহিত সকল সম্প্রদায়ের মানুষ, আমরা পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে একত্রিত হয়ে এই অঞ্চলে বসবাস করব, সে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ
ওদের অপেক্ষায় রয়েছেন। আমরা এখানে যে জায়গাটা দাঁড়ায় রয়েছি এটা ডাক বাংলা বাজার। এখানে 30 ফুট উঁচা একটা পাহাড় ছিল। এই পাহাড়টাও ওদুদ ভূঁইয়ারের নেতৃত্বে কাটা হয়েছে। এই বাজারের টুকিটাকি যা হয়েছে এখানে এই যে মনে করেন টোটাল এই যে ব্রিজ কার্পাট মিলাই এই যে এই এলাকায় বেশ কিছু আম বাগান আছে ওদুদ ভূঁইয়ার, এই যে রূপালী আম বাগান, এগুলা এখন ধরেন মোটামুটি অনেকে এখন গাছ কিনি অনেকে লাগায় রূপালী আম কি এটা চিন্তা আমরা চিন্তার না, পরিষ্কার কথা যেটা এটা। তো এখন মোটামুটি সকল কিছু মিলাই এখন ধরেন এই যে রোডে গাড়ে বাজার, এই বাজারে অনেক অবদান আছে ওদুদ ভূঁইয়ার। এই বাজারটা স্থাপিত হইবার পিছনে অনেক অবদান ওদুদ ভূঁইয়ার আছে। তো সকল কিছু মিলাই 2001 থেকে 6 সাল পর্যন্ত যে উন্নয়ন, ধরেন ডাক বাংলা মসজিদ হয়েছে, ডাক বাংলার ওই যে এই যে পূর্ব দিকে আরেকটা মসজিদ হয়েছে। এইভাবে তুলনামূলক আমরা যখন যেটার জন্য গেছি কখনো উনি ফেরত দেয় নাই। এই যে মন্দির, এই যে মনে করেন ডাক বাংলার নিচে একটা বুদ্ধি বিহার আছে, ওখানেও উনি আসছিলেন, তখন যেটা ওয়াদা দিয়ে গেছে ওটা উনি পূরণ করছে। আমাদের প্রার্থী ওদুদ ভূঁইয়া গত জীবনে যেহেতু উন্নয়ন করছে, ওই উন্নয়নের ধারাবাহিকতাটা আবার কিছু কিছু জায়গায় রয়ে গেছে। এই বাকি উন্নয়নগুলা পূরণ করার জন্য ওদুদ ভূঁইয়াকে ভোট দিবে, ধানের শীষকে ভোট দিবে। আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া করে গেছে মসজিদ, মাদ্রাসা, গির্জা ইত্যাদি সমস্ত ধর্মীয় অনুষ্ঠান যে সমস্ত জাতির বেলায়, এটা কিন্তু জাতি জানে। তো খাগড়াছড়ি জেলাবাসী প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়াকে ওইটাই চায়, কারণ মানুষ ওই নগত বিশ্বাসী যে যেটা করবে ওইটার ফল পাবে। মানুষ এখন বিভিন্ন আনাজ কানাচে যে রাস্তাঘাট ইত্যাদি যতগুলা উন্নয়ন ছোঁয়া হয়েছে সবগুলো আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়ার অবদানে। যেহেতু বিগত এতগুলো বছরের ভিতরে স্বৈর শাসকের আমলে তারা এখন পর্যন্ত এই যে রাস্তা, এখন এই যে রাস্তাগুলো বিভিন্ন আনাজ কানাজ যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো সবগুলো আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়ার অবদান। আরো বহু কিছু, তার কারণ মানুষকে এখন আর বুঝাবার ইয়া নাই। তো আমরা সবাই আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়াকে মনে করো এমপি বা মন্ত্রী হিসাবে আমাদের খাগড়াছড়ি জেলা বাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনাকে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বর্ণাল ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরেছি, মা বোনের কথা নিয়েছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি বাঙালি সনাতন ধর্মীয় মা বোনের সাথে কথা বলেছি। খাগড়াছড়িবাসী, মাটিরাঙ্গাবাসী, বর্ণালবাসী, মাটিরাঙ্গা উত্তরাঞ্চলের বাসী অতি আগ্রহে অপেক্ষা করছে জাতীয় নির্বাচনে ভোট দিতে।